আজকে প্রথমেই একদম রান্না বান্না নিয়ে আয়া পড়ছি। কেননা আজকে পয়লা বৈশাখ, তাই না বন্ধুরা? তো সবার ঘরে ঘরেই আজকে একদম তোড়জোড়ভাবে রান্না চলতেছে জানি। তো মনে এত ইচ্ছা হয় যে কেউ রান্না করে খাওয়া, কিন্তু এটার তো উপায় নাই বন্ধুরা। এক হইলে তুমি বাইরে রেস্টুরেন্টে খাও, আর না হইলে তুমি ঘরে নিজে রান্না করেই খাইতে লাগবো, এইটাই না। তো রেস্টুরেন্টের খাওয়া আমি মানে একদমই খুব মানে খাই না ধরতে গেলে আমরা রেস্টুরেন্টে, মানে এত তেল মশলার খাবার মানে পেটে সহ্য না। তো ঘরেই একটু পরিশ্রম করে রান্না বান্না করি। তো ছেলেরা সকালে বাদ দিলাম, মাছ তরকারি একদম হয়ে গেছে গা। আজকে সিম্পল মেনু, সিম্পল একদমই সিম্পল, শুধু মাছ আর চিকেন, আর কিছু না। লাস্টে দই, শেষ পাতে তো একটু মিষ্টি না হইলে ভালো লাগে না, মিষ্টি আর দই। আর ডাল করছি না কেটে না, আমার ছেলেও এত ডাল পছন্দ করে না, এর মধ্যে ওর পাপাও এত ডাল খায় না। তো আমি কই না, আজকে একে তো মানে বালাবুড়ার দিনে দেখো একটু গল্প টল্প করতে খুব মজা লাগে, তাই না? তো রান্নার লেগে কি আর গল্প হয় না? তো রান্না তো করতেই লাগবো। আমি কই না, আজকে সিম্পল রান্নাই করুম, মাছ আর মাংস, তারপরে একটু সবাই নমস্কার করতে যাবো, তো একটু গল্প টল্প করুম। তারপরে মানে আমি সকালে একবার স্নান করছি, কইরা ধূপ টুপ দিয়ে সেরা আয়া একটু রুটি বানাইছিলাম। তারপরে ওখানে আবার স্নান করতে হইব, তো রান্নাঘরটা পরিষ্কার কইরা তারপরে স্নানে যামু। তো ওখানে মিষ্টিটা গুছাইতেছি, আনছে, আমি কই স্নান টান কইরা তারপরেই যামু মিষ্টি দিতে। কেননা মানে শরীরটা একদম গাম হয়ে দিচ্ছে, ভাল লাগে না, ফ্রেশনেস মানে ফ্রেশ লাগতেছে না শরীরটা। তো দিদিভাই সকালে মানে পূজা দিছে, তো প্রসাদও দিয়ে গেছে। প্রসাদ দিয়ে দিদিভাই প্রথমে নববর্ষর শুভেচ্ছা করছে, তো এটাই ভাল লাগে। তারপরে ওখানে দইটা ওই ফ্রিজে ঢুকাই রাখুম, আর রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে আমি স্নান টান করুম। তো এটা হচ্ছে টক দই বন্ধুরা। আমি আবার এতটা টক দই ভাল লাগে না, তো কি করুম, আনছে। শুভ নববর্ষর বন্ধুরা, আন্তরিক অনেক 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 শুভেচ্ছা। খুব 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 ভালো কাটাও এই দিনটা। তো নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা। তো গুরুজনকে প্রণাম জানাই। তো দেখো আমি একদম স্নান টান করে একদম রেডি। তো ওখানে সবাইকে প্রণাম করুম, তোমরাও প্রণাম করলাম না যারা গুরুজনরা আছো, কিন্তু ক্যামেরার মধ্যে কেমনে করুম, এমনিই আমি আন্তরিক থেকে করতেছি, তোমরা নিয়ে নিও সবাই। আর ছোটোদেরকে অনেক অনেক বুক ভরা ভালোবাসা। তো এই নাইটিটা আমার শাশুড়ি মা দিছে পয়লা বৈশাখে, তো এটাই পরছি স্নান করে। আর আমি যেটা কিনছি এটা কিনছি পরছি না, যে শাশুড়ি মা দিছে একটা আলাদা একটা খুশি আছে এটার মধ্যে, তো এর লিগা এটাই পরছি। তো ওখানে সবাই একটু মিষ্টি মুখ করামো, মিষ্টি দিতে যাবো আর নমস্কার করামো। তো চলো আমার সাথে সাথে তোমরাও। মনে তো খুব চাইতেছে তোমরা একটু মিষ্টি মুখ করাই, কিন্তু উপায় নাই, কি তো করতাম বন্ধুরা। তো মারেও ডরাই মিষ্টি দিতেছি, মারও তো খুব নিষেধ মানে দুধ জাতীয় জিনিস খাইতে, কিন্তু মারে কিচ্ছুও দিছি না, একটু বয়েল কেক দিছি। আমাকে একটু ভালো করে দিনে একটু মিষ্টি খাও, ভাল লাগবো, না খাইলেও আবার ভাল লাগে না। তো ডরাই দিলাম, তো ওখানে দিয়ামু। ছোট ভাই বড় ভাইকে সাষ্টাঙ্গে প্রণাম করলো, দেখো একদম। আর আমরা কি হাসাহাসি, এমন কিন্তু অনেক সচরাচর দেখা যায় না। আর আমরাই তাহলে হাসাহাসি করতেছি। তারপরে এদিকে দিদিভাইরও রান্না টান্না শেষ। তোমার দিদিভাইও সিম্পলেই কুমড়া ভাজা, মাছ ভাজা, মাংস এতটুকুই করছে। তো বাবুর বারটা দেলাইতেছে, বাবু তো 12টার সময় খায়লা। আর এদিকে আইসে আমার কিউটি, আমাকে নমস্কার করতে হতো। আমি তো বাড়ির সবাই ছোটো, আমি নমস্কার পাই সেটা খুব খুশি হয়ে যায়গা। আমারও ছোট আছে, মানে এটাই খুব আনন্দ লাগে। তো ঠিক আছে, আজকের মতন এতটুকুই। নেক্সট দেখা করুম অন্য একটা ব্লগে। ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও। আর তোমরাও ভালোভাবে কাটাইয়া তোলাইছো, আমার ভিডিও তো অনেক পরে আইছে, আমি জানি, আমি অনেক পরে এডিট করছি এটারে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, বাই বাই।